রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বলল, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহর গোলামি? আপনারা কয় আল্লাহর গোলামি করেন? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা। কে ছাড়া? আওয়াজ দিয়ে বলেন, কে ছাড়া? আল্লাহ ছাড়া কেউই, আল্লাহ ছাড়া কেউই। নূহ আলাইহিস সালাম জাতিকে আরো দাওয়াত দিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। মুসেল নগরীর জাতিদের ভাই নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, কেন তোমরা আল্লাহকে ভয় করো না? আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? পৃথিবীর সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর ভয়ের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব, যতটা ভয় করা। আল্লাহকে ভয় করলে আমার আপনার পরিচয় হবে মুত্তাকি। কি পরিচয় হবে? এবার মুত্তাকিদের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? তিনি বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর তার আনুগত্য করো। আল্লাহ যা বলে তা মেনে নাও। আল্লাহ যা বলে তা মেনে নেওয়ার মধ্যেই শান্তি আছে না নাই? খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো, কোনো পূজা করো না। নূহ আলাইহিস সালামের জাতি তারা এগুলো শুনলো না। তিনি এবার জাতিকে ভয় দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ও আমার জাতি সম্প্রদায়, এক আল্লাহকে ভয় করো, আর আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের শাস্তির ভয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার কাছে মেসেজ আসে কার পক্ষ থেকে? তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মধ্যেই আছে শান্তি, নাইলে শান্তি আশা করা যায়? নূহ আলাইহিস সালাম কি রব্বুল আলামিন যেভাবে জাতিকে দাওয়াত দিতে বললেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিল একদিন, দুই দিন না, 950 বছর তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন। এক মুহূর্তের জন্য তিনি বিরক্ত হন নাই। আপনারা যারা দায়ী, আমরা যারা দায়ী, এক সকাল দাওয়াত দিলে আমরা বিরক্ত হয়ে যাই, একদিন দাওয়াত দিলে বিরক্ত হয়ে যাই। কেউ যদি দাওয়াত গ্রহণ না করে আমরা অধৈর্য হয়ে যাই। নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য যারা দায়ী, নূহ আলাইহিস সালামের এই গল্পটা, নূহ আলাইহিস সালামের এই ঘটনাটা সূরাতুন নূহের মধ্যে পাবেন, সূরা হুদের মধ্যে পাবেন, আনকাবুতের মধ্যে ঘটনা আছে। এই ঘটনা যত পড়বেন দায়ীদের ধৈর্যের বার তত বেশি বেড়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, জাতির লোকেরা তার ব্যাপারে 5টা আপত্তি তুলছে। কয়টা? আর আমরা যখন দাওয়াত দিতে যাই আমাদের ব্যাপারেও এই জাতির আপত্তি আছে না নাই? কথা বলেন না? জাতি আপত্তি তুলছে, আমরা নাকি রাজাকার বলছে কিনা? কথা বলেন না কেন? আমাদেরকে মৌলবাদী বলা হয়েছে, আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি লোভী।